একটি পায়রা প্রাণ বাঁচিয়েছিল 194 জন সেনার। আগে হ্যাঁ, নিজেই গুলিবিদ্ধ হয়েও 40 কিলোমিটার রাস্তা মাত্র 25 মিনিটে পৌঁছে মার্কিন সৈনিকের একটি দলকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। পায়রাটির নাম শেরামি। সময়টা বিংশ শতাব্দীর গোড়ার দিকে। প্রথম বিশ্বযুদ্ধ চলছে সেই সময়। মেজর চার্লস হোয়াইটেলসে 550 জন মার্কিন সৈনিকদের দল নিয়ে একটা ঘন জঙ্গলের মধ্যে আটকে পড়েছিল। সেই সময় তাদের উদ্ধারের জন্য এই শেরামির বাঁ পায়ে বার্তা লিখে পাঠানো হয়েছিল হেডকোয়ার্টারে। কিন্তু সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে শেরামিকে আকাশে উঠতে দেখে জার্মান সৈনিকরা তাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে শুরু করেছিল। সেই দিন শেরামি অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও ডান পায়ে ও বুকে গুলি লেগেছিল তার। শরীর থেকে রক্তের বন্যা বয়ে গিয়েছিল শেরামির। একটা পা কেটে ঝুলেছিল পায়রাটির। একটা চোখেও ক্রমশ ঝাপসা হয়ে এসেছিল। কিন্তু সেই গুলিবিদ্ধ অবস্থাতেই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নিজের কর্তব্যে অবিচল থেকে 77 ডিভিশন হেডকোয়ার্টারে বার্তা নিয়ে পৌঁছে গিয়েছিল এই ছোট্ট পাখিটি। এবং সঠিক সময়ে সেই বার্তা পৌঁছে দিয়ে সৈনিকদের মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল এই পায়রাটি। আর ঠিক এই কারণে আজও সেই 194 জন সৈনিকের পরিবারেরা কৃতজ্ঞ এই ছোট্ট পাখিটির জন্যে। আসুন আজ আপনাদের একটি বীর যোদ্ধা পায়রার গল্প বলি, যে পায়রার নাম আজও ইতিহাসের বুকে স্বর্ণাক্ষরে রচিত হয়ে রয়েছে। আজও আমেরিকার স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের মিউজিয়ামে আপনি দেখতে পাবেন শেরামির শরীরটাকে সংরক্ষণ করে রাখা রয়েছে। কারণ এই ছোট্ট পাখিটির কাছে আমেরিকার মানুষজন কৃতজ্ঞ। আমরা সকলেই জানি ডাক ব্যবস্থা, টেলিগ্রাম, ফোন আবিষ্কারের বহুকাল আগে বার্তা পাঠানোর জন্য পায়রা বা অন্য কোনো পশু পাখিদের ব্যবহার করা হতো। তাই প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার সেনাবাহিনী এইরকম বার্তা পাঠানোর জন্য 600টি পায়রাকে ট্রেনিং দিয়ে একটি বাহিনী তৈরি করেছিল। সেই 600 পায়রা বাহিনীর মধ্যে শেরামি ছিল একজন যোদ্ধা। শেরামি অর্থাৎ প্রিয় বন্ধু। আর একজন প্রিয় বন্ধু যে কীরকম হয় তা নিজের প্রাণ দিয়েই বুঝিয়ে দিয়েছিল এই পায়রাটি। এটি কালো রঙের পায়রা ফ্রান্সের ভেরদুন সংলগ্ন এলাকাতে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার কাজ করত। শুনলে অবাক হবেন, শুধুমাত্র সৈনিকদের প্রাণ বাঁচানোই নয়, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন মোট 12টি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছিল এই ছোট্ট পাখিটি। 1918 সালে 3রা অক্টোবর মেজর চার্লস সহ 550 জন মার্কিন সেনাদের জার্মান সেনাবাহিনী ঘিরে ফেলেছিল। সেই পরিস্থিতিতে দীর্ঘদিন এক জায়গায় আটকে থাকার ফলে মার্কিন সেনাদের অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল। আহত সৈনিকরা পর্যাপ্ত পরিমাণে খাবার, চিকিৎসা না পেয়ে একের পর এক সেনাবাহিনী মারা যাচ্ছিলেন। তার মধ্যে প্রবল গুলিবর্ষণেও বহু সেনা শহীদ হয়েছিলেন। ফলে 550 জন সৈনিক থেকে মাত্র 198 জন সৈনিক এসে দাঁড়িয়েছিল তাদের সংখ্যাটা। এদিকে হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না তারা। এইরকম অসহায় পরিস্থিতিতে মেজর চার্লস পায়রাদের সাহায্যে বার্তা পাঠানো শুরু করলেন। প্রথম পায়রাকে বার্তা দিয়ে পাঠানো হলো, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে গুলি করা হলো। ব্যর্থ হলো প্রচেষ্টা। দ্বিতীয় পায়রাকে পাঠানো হলো, সেও মারা গেল। এদিকে তখন পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এরপর আসরে নামলেন শেরামি। শেরামি বোধহয় সত্যি সত্যি শের ছিল। তা না হলে একের পর এক গুলিতে বৃদ্ধ হয়েও সে হেরে যায়নি, বরং রক্তমাখা শরীরটা নিয়ে পৌঁছে গিয়েছিল হেডকোয়ার্টারে। শেরামি যখন হেডকোয়ার্টারে পৌঁছেছিল সেই সময় তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যোদ্ধার মতো মৃত্যুর সঙ্গে 8 মাস লড়েছিল সে। তারপর সুস্থ হয়েও ফিরে এসেছিল। যুদ্ধের পর একের পর এক সম্মানে ভূষিত হয়েছে শেরামি। ফ্রান্স থেকে পেয়েছিল বীরত্বের সর্বোচ্চ সেনা সম্মান। আমেরিকা থেকে পেয়েছিল স্বর্ণপদক। কিন্তু দুর্ভাগ্যবশত 1919 সালে একটি গুরুতর আঘাতে চির ঘুমের দেশে চলে গিয়েছে শেরামি। একটা পা বাদ গিয়েছিল শেরামির এবং একটা চোখেও অন্ধ হয়ে গিয়েছিল সে। তবুও একটা পাখি গোটা পৃথিবীকে শিখিয়ে গিয়েছিল শেষ নিঃশ্বাস পড়ার আগের মুহূর্ত অবধি ঠিক কীভাবে লড়ে যেতে হয়। তাই আননোন ফ্যাক্টসের পক্ষ থেকে শেরামিকে কুর্নিশ জানাই। এই সব ইন্টারেস্ট ভিডিও দেখতে আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজকে ফলো করে রাখুন। আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।